দুঃখটা কোথায় জানে? আমার একজন সম্পর্কে ভাই হয়, ফুপুই তো ভাই। তো আমরা বাপ বেটা মাদ্রাসায় বসে থাকি সকালে। তো সে ঠিক 2 বছর আগে রোজা রাখবে না বলে 1 সপ্তাহ আগে এসে বলছে, ডাক্তারে না আমাকে ভাই মানা করেছে, পেটে পাথর হয়েছে। আমরা অসুবিধা কিচ্ছু নাই, কোরআনে কি আছে? ফিদিয়াতুন তাআমু মিসকিন, তোমরা অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তোমরা ফিদিয়া দেবে মিসকিনকে। এই গ্রামটায় আসার জন্য একটাই রাস্তা না আরো রাস্তা আছে? কথা বলে না? অনেক রাস্তা আছে। আমি তো এই দিকে এলাম, এই দিকে কালিয়াচক হয়ে আসা যাবে না? যাবে না? যাবে। তাহলে রাস্তা একটা গ্রামে ঢোকার অনেক আছে। আপনি যদি বর্ধমান যেতে চান, মোরগ্রাম হয়ে যাওয়া যাবে, বাদশাহী রোডে 5 গ্রাম হয়ে যাওয়া যাবে, কাটুয়া ঘাট পেরিয়ে যাওয়া যাবে, কৃষ্ণনগর হয়ে যাওয়া যাবে, সিউড়ি হয়ে যাওয়া যাবে। অনেকগুলো রাস্তা আছে বর্ধমান যাবার। তো তুমি যদি বলো আমি অসুস্থতার কারণে রোজা রাখতে পারবো না, তোমাকে ফিদিয়া দিতে হবে মিসকিনকে। পাড়ায় যে গরিব মিসকিন আছে, তোমার যে খরচ, আমি তাকে বললাম তোর কোনো অসুবিধা নাই, এক কাজ করবে ভাই, তুমি ফিদিয়া দিবে, মাদ্রাসায় আমার তালবিল ইলম আছে, ফিদিয়াটা তুমি পাঠিয়ে দিবে। কত লাগবে ভাই? আমি বললাম তুই কিরকম খাস তুই জানবি। তো বলে আমি যা খাই মোটামুটি 150 টাকা দিনে লাগবে। আমরা তুই দিয়ে দিবি, ইফতারি, সেহরি, রাতের খাবার 150 টাকা। তো মাসে কত হচ্ছে? 1 মাসে 30টা রোজায় 4500। প্রথম দিনই সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে চলে এসছে মাদ্রাসা মসজিদে। আমি ওকে দেখি, কারণ তুই যে বললি রোজা রাখতে পারবো না। না ভাই যা হবে রেখে দেবো, ওই যে পয়সা বলেছি, পয়সার নাম বাবাজি। কথাটা বুঝতে পারেননি? পয়সা। দুঃখটা খুব। এইভাবে বাহানা কেউ দিবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। অনেক মায়েরা মনে মনে করে, স্বামীদিকে বলছি তোমরা রমজান মাসে জালিম হইও না। জালিম মানে জানেন? অনেক স্বামী অসুস্থ হোক কিংবা বিনা কারণে হোক রোজা রাখেনি, বাদ দিন রোজা রাখেনি, স্বামী কিন্তু, স্ত্রী কিন্তু দিনদার, তিনি রোজা রেখেছেন। তো অনেকজন মনে করে, মায়েরা মনে মনে করে আমি রোজা রেখেছি, তরকারি রাঁধছে, স্বামী দুপুরে খাবে হারামখোর, রোজা রাখেনি, কিন্তু রাঁধতে হবে তার জন্যে, রাঁধছে। তাদের জন্যে জবানে নুন দেখা জায়েজ আছে, জালিম স্বামীর জন্যে। কথা বুঝতে পারেননি? নুনটা দেখতে পাবে, ফু করে ফেলিয়ে দিবে, অসুবিধা নাই। এই যারা জালিম হয়, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। এই রমজানুল মুবারক মাসের রোজা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মাসটা কত বরকতপূর্ণ জানেন? আর পরের আয়াতে আল্লাহ বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি এই পবিত্র মাসে, এই রমজানুল মুবারকের মাসে আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ কত সুন্দর মাস। আর এই মাসে আপনি এই মাস পাচ্ছেন। কত ভাই আমাদের মধ্যে ছিলেন আর আজকে নেই, কালকেও নেই, এই রমজানে আর নেই, আর কোনোদিন আসবে না, ঠিক কিনা কথা বলেন? আমরাও একদিন এইরকমই রমজান থেকে হারিয়ে যাব। আমাদের কাছে আর রমজান থাকবে না, আমাদের কাছে থাকবে কবর। ওই জন্য আমি অনুরোধ করে বলছি, রমজান মাসের রোজাকে কদর করুন। তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি একটা ফরজ রোজাকে ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। আপনি ইচ্ছাকৃতভাবে ছাড়ছেন, ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়লে গুনাহ আছে না নাই? কথা বলেন। আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কারণ নেই রোজা ছাড়ছেন, আর যদি বলেন আমি অসুবিধা নেই, অনেকজন এই রোজার মাস এলে একটা ভালো দিক, একজন নারী এবং পুরুষ, স্বামী এবং পুরুষ একত্রিত হয়ে তোমরা তোমাদের স্ত্রী জরায়ুতে 1 ফোঁটা পানি নিক্ষেপ করেছো, নিসাজ। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে ওই পানি থেকে রক্তপিণ্ডলি, রক্তপিণ্ডলি থেকে মাংসপিণ্ডলি, মাংসপিণ্ডলি থেকে আমি আল্লাহ তাআলা আকৃতি দিয়েছি, রূহটাও আমি দান করেছি। আমার ভাই, আমার মা বোন, আপনার কোনো কৃতিত্ব নেই। যারা মনে করছেন
আমি ছিলাম বলে আমার বাচ্চা পয়দা হয়েছে, ভুল, রং। আল্লাহ এটাও প্রমাণ করিয়েছে আমি আল্লাহ যদি ইচ্ছা করি বাপের প্রয়োজন হবে না, আমি বিনা বাপে বাচ্চা দান করতে পারি। পারেন না? পারেন না? সকলে জোরে বলুন। আল্লাহ তার দলিলও দিয়েছে। এটা বেঈমান কাফেরের জন্য, মুশরিকদের জন্য, যারা আমার আল্লাহ বিশ্বাস রাখে না। আল্লাহ তাআলা প্রমাণ দিয়েছেন কোরআনে। সূরা মারইয়াম, বাপের প্রয়োজন হয়নি। সূরা মারইয়ামে আছে ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। আমি খালি বুঝাচ্ছি, যারা গর্ব করেন, অহংকার করে যে আমি 3 বাপের বেটা, তাদেরকে বলছি শোনো, অহংকার করো না জমিনের ওপরে। তুমি শুধু তোমার স্ত্রী জরায়ুতে 1 ফোঁটা পানি নিক্ষেপ করেছো নিসাজ, আল্লাহ সব করেছেন, তোমার কোনো কৃতিত্ব নাই। ঠিক বললাম না ভুল বললাম? ই বলছে আমি 3 বাপের বেটা। হারাম কর, তুই খালি রাতের বেলায় শুইছিস, বাকি কাজ কে করেছে খোঁজ লাগিয়েছিস? রক্ত কে বানালো? আকৃতি কে দান করলো? রূহ কে দান করলো? চক্ষু কে দান করলো? মায়ের পেটে অক্সিজেন কে দিয়েছে? মায়ের পেটে খাবার কে দিয়েছে? তাহলে তুমি অহংকার চায়ের দোকানে কি করে করো যে আমি 3 বাপের বেটা, আমি বেটা পয়দা করেছি, আমি সন্তান পয়দা করেছি? শুনে রেখে দেন, কোন সমাজের মেয়ের কিংবা কোন ছেলের বাচ্চা না হলে অনেক মানুষ কি বলে, এটা আটকুড়ো, আমাদের দেশে বলে আটকুড়ো, আপনাদের কি বলে? আটকুড়াই বলে, বাঁজা বাঁজা বলে। কখনোই বলে তাকে কষ্ট দিবেন না। কেন? বাচ্চা আল্লাহ দান করতে পারেন। পারেন না? পারেন না? আমার আব্বাজি বিবাহের পরে আলেম হয়েছিল, বিয়ের পরে মৌলবি পড়তে গেছে। আমার আব্বার নাম শুনেছেন তো, মোল্লা শওকত আলী মাজাহি। বয়স হয়ে গেছে। কত বছর পরে আমার বড় বোন জন্ম নিয়েছিল জানেন? বিয়ের 9 বছর পরে। ক বছর পরে বললাম? 9 বছর পরে আমার বড় বোন জন্ম নিয়েছে। কিন্তু আমার আব্বাকে তাবিজ লাগে নাই, আমার মাকে তাবিজ লাগে নাই, পীর ঘর যেতে হয় নাই, মাজারে যেতে হয় নাই, কোথাও মাথা ঠুকতে হয় নাই। আর এখন কিছু লোক আছে, ছেলে না হলে বলছে মাজারে শুলে ছেলে হবে। কে বলাবে? আমি নিজের পরিবারের কথা বলছি। আমি শুনেছি যে আমার বড় বোন জন্ম নিয়েছে আমার আব্বার বিয়ের 9 বছর পরে। ভরসা আল্লাহর উপরে রেখেছে, বাচ্চা আল্লাহ দান করবে যখন ইচ্ছা করবে। তারপরে বড় বোন, তারপরে আমার বড় ভাই, তারপরে আমার ছোট বোন, তারপরে আমার মেজ ভাই, তারপরে আমি 5 নম্বর, আমার পরে আমার ছোট ভাই 6 নম্বর। 6 ভাই বোন, 4 ভাই 2 বোন। কি বুঝলেন? আমার আব্বারাও 4 ভাই 2 বোন, আর 1 ভাই মারা গিয়েছিল, 7 ভাই ছিল, 7 জন ছিল। তো দেখুন, বাচ্চা আল্লাহ দান করেন, অহংকার করবেন না। কারো যদি বাচ্চা না হয় তাকে সান্ত্বনা দিবেন, তুমি দুঃখ লিও না, আল্লাহর উপরে ভরসা রাখো, কাঁদো আল্লাহর কাছে। দাওয়া আর দোয়া দুটো করো। দাওয়া, দোয়া, যেটা হালাল তরিকা আছে, রাসূল বলেছেন সুন্নাত, তুমি এলাজ করাও, এলাজ করাবেন। কোরআন সুন্নাহ মোতাবিক যদি কোনো আমল থাকে বাচ্চা হওয়ার, সেটা করবেন। সেটা আপনি ধরে নেন, আমাকে বললেন মৌলী সাহেব বাচ্চা হবার জন্য একটু পানিতে দম করে দেন, জায়েজ আছে, আমি পানিতে দম করে দেবো কোরআনের আয়াত পড়ে, আল্লাহ চাইলে বাচ্চা হবে। যে লোকটার কাছে পানি পড়া নিচ্ছেন, পানিতে দম করছেন, আগে জানবেন সেই লোক নামাজি কিনা, তার কাছে ইলম আছে কিনা। তা না হলে যদি নামাজ না থাকে, দাড়ি না থাকে, গাঁজা খায়, মদ খায়, তার পানি পড়া কাজে লাগবে? কাজে লাগবে না। ওই জন্যে আমি সেদিনে ওইদিকে একটা গ্রামে ছিলাম, হ্যাঁ, তো সেখানে আমি বলেছিলাম যে কিছুদিন আগে একটা খেলা চলছিল, ট্রফি। আমি খেলা দেখি না, তো আমাদের দেশে একজন ITI বাবা, তিনি বলেছিলেন পাকিস্তান জিতে যাবে, ভারত হেরে যাবে, শেষ ভবিষ্যৎবাণী করেছিল। তো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, আমরা তো ভারতের মানুষ, ভারত যেন জিতে। কেন? ভারত যদি সত্যিকারই হেরে যায়, এই হারামখোরের ওপরে বহু মানুষ আস্থা নিয়ে আসবে, অনেক মুসলমানও ঈমান হারাবে। ঠিক বললাম না ভুল বললাম? ঈমান হারাবে। যাই হোক, ভারত আমাদের দেশ, আমরা ভারতবাসী, ভারত জিতেছে। ওই জন্য আমার ভাই, আপনি যার কাছ থেকে ওষুধ নিচ্ছেন, দুঃখ কোথায় লাগে জানেন? আচ্ছা বলুন তো, আপনার যদি ক্যান্সার হয়, আপনি কোনো হাতুড়ে ডাক্তার দেখাবেন না কলকাতা যাবেন? আচ্ছা, যদি কলকাতায় গিয়ে সাকসেসফুল হয়ে যায় যে এটা সত্যিকারই
ফার্স্ট স্টেজ চলছে ক্যান্সারের, আপনি আর কলকাতায় চিকিৎসা করাবেন না, আপনি সঙ্গে সঙ্গে বোম্বাই টাটা মেমোরিয়ালে যাবেন। কেন টাটা মেমোরিয়ালে এই জন্য যাবেন? টাটা মেমোরিয়াল হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে বড় স্পেশালিস্ট ক্যান্সার স্পেশালিস্ট। এশিয়ার, কোথাকার বললাম? এশিয়া। আর দ্বিতীয় ক্যান্সারের চিকিৎসা হচ্ছে পশ্চিম জার্মানি, যেখানে ভারতের আমাদের মধ্যবিত্ত লোকের চিকিৎসা করার ক্ষমতা সেখানে নাই, পশ্চিম জার্মানিতে। প্লেয়াররা করবে, আর্টিস্টরা করবে। আমাদের দেশে কয়েকটা আর্টিস্ট, সঞ্জয় দত্ত, তারপর একটা প্লেয়ার আছে তার নাম হচ্ছে যুবরাজ সিং, এরা সব পশ্চিম জার্মানিতে করেছে। কয়েকটা আর্টিস্ট, মনীষা কৌরালা, সোনালি বিন্দ্রে, এরকম কয়েকটা আর্টিস্ট যাদের ক্যান্সার ধরা পড়েছে তারা পশ্চিম জার্মানিতে করেছে। কেন? পশ্চিম জার্মানির যে কেমো, ওটা মোটামুটি 1.5 কোটি টাকা খরচ হয় তাদের ওখানে চিকিৎসা করলে, আর সেই কেমোটার 20 বছর গ্যারেন্টি আছে। মুম্বাই টাটা মেমোরিয়ালে 3 স্টেজে যে দ্বিতীয় স্টেজে যে কেমোটা দেয়, এটা 10 বছরের গ্যারেন্টি আছে। এখানে 10 থেকে 15 লক্ষ টাকা খরচ। যাই হোক, অনেকজন ফ্রিও পাচ্ছে চিকিৎসা। তো আপনি টাটাই যাবেন, আপনি ভালো হসপিটালে যাবেন, ভালো ডাক্তারের কাছে যাবেন। আপনি চিকিৎসার জন্য ভালো ডাক্তারের কাছে যাচ্ছেন, সন্তান হচ্ছে না, আপনি একটা ভালো মৌলবীর কাছে পরামর্শ নেবেন না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আপনি ভালো মৌলবী, ভালো আলেমের কাছে, সৈয়দ আলেম, যিনি শিরকে ডুবে নাই, যিনি বেদাতে ডুবে নাই, যিনি কুফরি করেন না, সেরকম মৌলবীকে আপনি বলবেন না। আমার কাছে মোবাইলে মেসেজ আছে, একজন পাঠিয়েছে তার বাড়িতে কেউ মনে হয় কালা জাদু করেছে, বাড়িতে কষ্ট চলছে। আমি বললাম সকালে 10টার পরে ফোন দিবেন, আমি আপনার সাথে কথা বলবো কিভাবে, কোন দুয়ার দ্বারা কিভাবে কাটবে, কোন কোরআনের আয়াতের দ্বারা কাটবে, কি আমল করলে কাটবে, এটা আমি কালকে বলবো সেইভাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য মাথায় রাখবেন, বাচ্চা আল্লাহ দান করেন, আল্লাহর উপরে সবাই ভরসা রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনে আছে সূরা মারিয়ামে, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মরিয়ম যখন পূর্ব দিকে এক স্থানে একটা ঘরের মধ্যে নিজেকে বন্দী করলো। মরিয়ম মানে হচ্ছে ঈসা নবীর মা। কার মা বললাম? হযরত ঈসা মসির মা। তিনি হচ্ছেন মরিয়ম। তিনি পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল। কোরআনে তার পরের আয়াতে আছে, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। আমি আমার মরিয়মের গৃহে, সে যে রুমে বন্দী ছিল, আমি মানুষ রূপে আমার জিবরিল আমিনকে প্রেরণ করলাম, যাতে মরিয়ম ভয় না খেয়ে যায়। মরিয়ম বললে, তুমি যদি সত্যিকারী মানুষ হও, আমি একজন সতী সাবিত্রী নারী, তুমি আমার গৃহ থেকে বেরিয়ে যাও। জিবরিল আমিন বললে, তোমার ঘর চারিদিকে বন্ধ, আমি প্রবেশ কি করে করলাম? আমাকে আল্লাহ মানুষ রূপে পাঠিয়েছেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি আল্লাহর তরফ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মরিয়ম উত্তর করলো, আমাকে কোনো পুরুষ মানুষ স্পর্শ করেনি, আমি কোনো ব্যভিচারিণী নয়, আমার কেমন করে বাচ্চা হতে পারে? জিবরিল আমিন বললেন, আমার আল্লাহ যদি বলে কুন, হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে যাবে, এটা আল্লাহর ইচ্ছা। তোমার গর্ভে আল্লাহ নিজের পয়গম্বরকে পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের প্রয়োজন হলো না। এখানে একটা পয়েন্ট শুনেলেন, আমার একটা জলসাই আছে, মুসলিম তোমাদের জন্য ক্রিসমাস পালন করা হারাম। 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস, এই শব্দটাই হারাম শব্দ। আমরা বিশ্বাস রাখি ঈসা নবী হচ্ছেন আল্লাহর পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস রাখতে হবে। মারিয়ামের পুত্র ঈসা, তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর। এই ঈসা নবীর মা নেই, এই বাপ নেই, তিনি মায়ের গর্ভে জন্ম নিলেন বিনা বাপে। খ্রিস্টানরা ততদিন পর্যন্ত আহলে কিতাব ছিল যতদিন তাদের আকীদার বিশ্বাস ছিল যে ঈসা আল্লাহর পয়গম্বর। যখন আল্লাহ তাআলা নিজের নবীকে তুলে নিলেন, আমাদের দেশে আর একটা ফিরকা বেরিয়েছে,